হারিয়ে যাওয়া কালি কলম শ্রীপান্থের লেখা এটি প্রবন্ধ। এখানে শ্রীপান্থ তার ছেলেবেলায় কলম কীভাবে তৈরি করতেন এবং শেষে জীবনের শেষ প্রান্তে এসে কর্মজীবনে সেই কলম বিদায় নিতেই চলেছে তার কাছ থেকে, সমাজের কাছ থেকে, কম্পিউটার সব শেষ করে দিয়েছে, সেই জন্য তিনি আক্ষেপ করেছেন। তিনি লেখালেখির অফিসে কাজ করেন, কিন্তু তিনি ছাড়া কেউ লেখেন না, সবাই কিন্তু কম্পিউটারের কিবোর্ডের মাধ্যমে লেখেন। তিনি কিন্তু কালি কলমেই লেখেন এবং সেটা বন্ধুরা তখন সেটা আবার টাইপ করে দেন। তো তেনারা নিজেরাই কলম তৈরি করতেন বাঁশের কঞ্চি কেটে। তারপরে বাড়ির কড়াইয়ে রান্না হতো, সে কড়াইয়ের তলায় যে কালি লেগে থাকতো, লাউ পাতা দিয়ে চেঁচে তুলে তা দিয়ে কালি বানাতেন। বাড়ির বড়রাও সাহায্য করতো সে কাজে, কালি তৈরির কাজে। এবং যারা একটু বড় তারা আরও স্ট্যান্ডার্ড কালি তৈরি করতো। পরবর্তীকালে রেডিমেড কালি, সে কাজল কালি, সুলেখা কালি পাওয়া যায়। তারপর আবার লিকুইডও পাওয়া যেত। আর কলা পাতাকে চারকোনা করে কেটে খাতা তৈরি করতো তারা। পরবর্তীকালে ফাউন্টেন পেন আবিষ্কারও হলো। ওয়াটারম্যান তিনি আবিষ্কার করলেন। চুক্তিপত্র সই করাতে গিয়ে যখন কালি পড়ে গিয়ে পেপারটি নষ্ট হয়ে যায়, তখন তিনি নতুন পেপার আনতে গেলেন। সেই সময়তে কী হলো, অন্য একজন ব্যক্তি এসে চুক্তি সই করে নিয়ে চলে গেলেন। তিনি মর্মাহত হয়ে তিনি আবিষ্কার করলেন ফাউন্টেন পেন। এবং সেই পেন বিভিন্ন প্রকারের হলো পরবর্তীকালে। শেফার্ড, সোয়ান, ওয়াটারম্যান, জাপানি পাইলট। লেখক কলেজ স্ট্রিটের একটি নামি দোকানে পেন কিনতে গিয়েছিলেন, সেখান থেকে তিনি জাপানি পাইলট পেন কিনে এনেছিলেন। লেখকের অনেক স্বপ্ন ছিল ছোটোবেলায়, তিনি যদি মিশরে জন্মাতেন তাহলে নীল নদের ধার থেকে তিনি নলখাগড়া কেটে নিয়ে পেন বানাতেন। ফিনিশিয়ে হলে হাড় দিয়ে পেন বানাতেন। যদি জুলিয়াস সিজার হতেন তাহলে স্টাইলাস ব্যবহার করতেন। তো পেন বহুল প্রচলিত। পণ্ডিত মশাই কানে পেন গুঁজে রাখেন। বাঙালি সাংবাদিকদের বড় বড় গরম গরম ইংরেজি দেখে লর্ড কার্জন বলতেন, বাবু কুইলস ডাইভার্স। কলম হচ্ছে তলোয়ারের থেকেও শক্তিশালী। এই কলমের আঘাতে তৈলক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন। অন্নদা শঙ্কর রায় তিনি টাইপরাইটারে লিখতেন। শুভ ঠাকুরের ছিল দোয়াত সংগ্রহের কালেকশন ছিল, তিনি দোয়াত সংগ্রহ করতেন। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শৈলজানন্দ মুখোপাধ্যায় ফাউন্টেন পেন সংগ্রহ করতেন। এই নেশাগুলি তাদের ছিল। পালকের কলমকে বলা হয় কুইল, যেটা তৈলচিত্র ছাড়া আর দেখা যায় না। এটা চীন দেশের লোকেরা ব্যবহার করতো।